লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মহিবুল্লাহ মহিবের সঙ্গে এবং বরিশাল থেকে যুক্ত হব সহকর্মী সৈয়দ মেহেদী হাসানের সঙ্গে। শুরুতেই একটু উপকূলীয় এলাকার খবরাখবর জানতে চাই মুহিবের কাছ থেকে। মুহিব, বাংলাদেশের যা চিত্র, সতর্ক সংকেত যখন দেয়া হয় তখন আমরা বেশি পর্যটকের ভিড় আসলে দেখি উপকূলীয় এলাকায়। কি অবস্থা আজকের পরিস্থিতি জানতে চাই এবং সতর্কতা যাতে মেনে চলে সেজন্য আসলে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? শুরুতে আপনি বলছিলেন যে আসলে ঝড়ো বৃষ্টি যখন হয় তখন আসলে পর্যটক বা অন্যান্য মানুষের ভিড়টা সমুদ্র কেন্দ্রিক বেশি থাকে। সেটি আপনি বলছিলেন মূলত আজকে ৩ নম্বর সতর্কতা সংকেত নয়, কক্সবাজার সমুদ্র বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মূলত সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে, স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে দুপুরের মধ্যে কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রস্তুতি সম্পর্কে বলতে গেলে জেলা প্রশাসন বলছে যে তাৎক্ষণিকভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে বা অপ্রীতিকর ঘটনার জন্য তারা প্রস্তুত রয়েছে বা রেস্কিউ টিমের ব্যবস্থা তারা রেখেছেন। সমুদ্র সৈকতের কথা যদি বলতে চাই, বিপুল সংখ্যক মানুষ আজকেও আছে এবং তারা তাদের মতো করেই এই যে উত্তাল সমুদ্রটা আসলে উপভোগ করছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যেও বৃষ্টির মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টি সকালেও ছিল, কিছুটা এখন কমেছে, কিন্তু সেই উত্তাল পরিস্থিতিতেও সিসেফ লাইফগার্ডের নির্দেশনা মেনে তারা তাদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি হয়তো আপনি লক্ষ্য করছেন। আমার না আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকের এই দিনে ১৯৯১ সালের আজকের এই দিনে যে ঘূর্ণিঝড় আসলে দক্ষিণ চট্টগ্রামের তথা কক্সবাজার কুতুবদিয়া সহ বিভিন্ন অঞ্চলেই কিন্তু একটি ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়েছিল। বিশেষ করে কক্সবাজারের কুতুবদিয়ায় ব্যাপক প্রাণহানির সংখ্যার কথা আমরা জানি। সেই দিনেই কিন্তু আজকে বৈরী আবহাওয়ার মুখে রয়েছে কক্সবাজারের উপকূল। সেটি জেলা প্রশাসন বা অন্যান্য প্রশাসনের পক্ষ থেকেও এটিকে ভয়াল একটি দিন হিসেবে পালন করা হচ্ছে। মূলত কুতুবদিয়া মহেশখালীর মানুষ আজকের দিনটাকে কখনোই ভুলতে পারছে না, কারণ সেদিন অনেকে স্বজন হারিয়েছিল। আজকে যে পর্যটকের কথা যদি বলতে চাই, সুগন্ধা লাবণী এবং যে কলাতলি পয়েন্ট রয়েছে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক পর্যটক রয়েছে। তবে সমুদ্রের যে জোয়ারের পানির যে উচ্চতা সেটি স্বাভাবিকের চেয়ে কিছুটা উচ্চতায় বা কিছুটা বেড়েছে, সেটি বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং দুপুর নাগাদ এই অঞ্চল দিয়ে মূলত ঝড়ো বৃষ্টি বা বজ্র বৃষ্টির যে আশঙ্কার কথা বলা হচ্ছে সেটি কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। এই ছিল আসলে কক্সবাজারের যে আবহাওয়া পরিস্থিতি বর্তমানে। তামান্না। মহিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার